বন্ধুরা ফার্স্ট পার্টে দেখেছো আমরা এখান থেকে ওইখানে গেছি, আর এখন দেখো বন্ধুরা সব একসঙ্গে মিলে আমরা চলে এসেছি মাঠে, অর্থাৎ বাজিতপুর হাই স্কুল মাঠ এইটা। আর এই মাঠ থেকে আমরা সোজা চলে যাবো আর একটু সামনে। আর সামনে যেতে যেতে আমার প্রিয় বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আমার বন্ধুর সঙ্গে আমার দেখা। আমরা সেই ছোটবেলার বন্ধু, অর্থাৎ আমরা সেই হাফ প্যান্টের বন্ধু। আর যাকে বলে লে আনা থাকে, এসব কথা বলা যাবে না। খুব সুন্দর লাগে এইসব মুহূর্তগুলো, খুব সুন্দর লাগে। তারপর বন্ধুরা আমরা সোজা চলে যাব আর একটা দোকানে। আর বন্ধুরা তোমরা ভাবতে পারো আমরা শুধু হেঁটে বেড়াচ্ছি, কিছু করছি না, কি করবো? আরে বাবা, আমি সিঙ্গেল তো কি হয়েছে, আমার বন্ধুরা তো মিঙ্গেল। আমরা যাব এখন কানের দোকানে। হায় ভগবান, কবে যে এই দিনটা আসবে! সত্যি এই দিনগুলোর কথা এখনো ভাবলে কেমন একটু লজ্জা লজ্জা লাগে। বন্ধুরা সত্যিই তাই, ফার্স্ট টাইম বলে সবাই একটু লজ্জা লজ্জা লাগে। আর তোমরা কি ভাবছো ওই সাইডে রয়েছে আমার বন্ধুর গার্লফ্রেন্ড? আরে বাবা না, এরাও এসেছিল কানের কিনতে। বন্ধুরা তোমরা শুধু উল্টো পাল্টা ভাবো, তোমরা শুধু উল্টো পাল্টা কেন ভাবো? আর একটা কথা, এই বোনরা আমাদের অনেক হেল্প করেছিল, তার জন্য অনেক ধন্যবাদ এই বোনদের। কারণ ওরা ভালো ভালো কানের চয়েস করে দিয়েছিল, আর বলছিল এটা না এটা না, ওইটা না এটা না। এরপরে আমাদের এইখান থেকে দুটো না তিনটে কানের পছন্দ হলো। এদিকে দেখো আমার বন্ধুটা কানের ধরে রেখেছে, কিন্তু আমার কোন বন্ধুর জন্য কিনছে কান আমি বলবো না। আমার প্রিয় বন্ধুরা, কানেরটা ছেড়ে চলো আমরা ভগবানের দর্শনটা করে আসি। তারপর আমি চলে এলাম আমাদের মন্দিরে, অর্থাৎ ভোলে বাবার দর্শন করতে। বন্ধুরা তোমাদের মনোকামনা যেন পূর্ণ হয়, আর তার সঙ্গে সঙ্গে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনাই করি। বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট বক্সে লিখে দিও, হর হর মহাদেব। এত আলো, এত মেলা, এত লোকজন, এত উৎসব, এত খুশি, সব আমাদের এই ভোলে বাবার জন্যই। বন্ধুরা আমি তো এই বাজিতপুরে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে যাই। কি বলো তো বন্ধুরা? হ্যাঁ, তুমি দেখতে পারছো এই ছেলেটাকে? এই ছেলেটা অর্থাৎ সেই তালতলায় বাবলু দাদা। বাবলু দাদা দেখি এইখানে ছিল। আমি দেখে তো অবাক। কি হলো তো দাদাটা আমাকে বলল, ভাই আমার একটু খিদে লেগেছিল। তো সত্যি কথা বলতে কি, আমার কাছে ক্যাশ ছিল না, তার জন্য আমি দাদাটাকে টাকা দিতে পারিনি। তো দাদাকে আমি বলেছিলাম, দাদা তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাদা আমার কথা শুনে বললো, আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসে আছি, তুমি তাহলে যাও। আর তারপর আমি এইখান থেকে দাদার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম। আমি সঠিক জানি না বাবলু দাদার বাড়িটা কোথায়, কিন্তু দাদার বাড়িটায় ভেবেছিলাম একদিন যাব। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা এই পর্যন্তই মেলাটা ঘোরা হয়ে গেল। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিও। না হলে আমার মতন এইরকম হবে, এইরকম। আরে বাবা, কানাটা কি? আমি না, ও বুঝতে পারলাম না। ভিডিও করবার চক্করে চক্করে, তোমাদের দেখানোর চক্করে চক্করে আমি কোথায় যে কোথায় চলে যাচ্ছি। अरे कहना क्या चाहते हो। আমি এটাই বলতে চাচ্ছি, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।